নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘর থেকে সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আর সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাঁচা আমের ফ্লেভারে রসগোল্লা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে 500 গ্রাম লিকুইড দুধে আমি ছানা কেটে, এই যে ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার। আপনারা এখানে একটু সুজিও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ছানাটা আমি হাত দিয়ে ডলে ডলে নেব। আমি 5 মিনিট মতো ছানাটা ডলে নিলাম। যত সুন্দরভাবে ডলা হবে ততই কিন্তু সফট হবে মিষ্টিগুলো। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। যেহেতু কাঁচা আমের ফ্লেভারে করব, তাই কাঁচা আমের যে কালারটা সেটাই আমি এই মিষ্টিতে ব্যবহার করলাম, গ্রিন ফুড কালার। এবার ভালোভাবে আবার একটু মেখে নেব, ডলে ডলে মাখছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট বল কেটে নেব, যেরকম মানে রসগোল্লা বল হয় সেরকম। যে যেরকম সাইজের পছন্দ করেন সেরকমভাবে করে নেবেন। তা আমি প্রত্যেকটা এরকমভাবে করে নিচ্ছি। রসগোল্লার শিরাটা বানানোর জন্য ওভেনে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। সুন্দরভাবে আমি চিনিটা জলের সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু হাই আছে ফুটিয়ে শিরায় পরিণত করব। চিনিটা গুলে একদম টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব যে রসগোল্লাগুলো সেট দিয়ে করে নিয়েছি সেগুলি ছেড়ে দিচ্ছি। আর হাই আছে কিন্তু এটা প্রায় 25 মিনিট ধরে আমি সিদ্ধ করে নেব। এখন নাড়াবো না, এর মধ্যে এখন দিয়ে দেবো একটু ফুড কালার। শিরাটা কিন্তু টকবক করে ফুটছে, আর এদিকে কিন্তু রসগোল্লার সাইজগুলো এই যে ফুলে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমের ফ্লেভারের জন্য এখানে কাঁচা আম টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে কিন্তু কাঁচা আমগুলো তুলে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন এরকমভাবে একটা নতুন রেসিপি আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এক একজন এক এক রকম করে থাকে, তো আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। 5 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি যে কাঁচা আমগুলো দিয়েছিলাম সেগুলো তুলে তুলে ফেলে দেবো, কারণ এর ফ্লেভারটা এই মিষ্টির মধ্যে অলরেডি ঢুকে গেছে। কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে উঠেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। সবটাই তুলে দিয়েছি, আর নেই। 10 মিনিট মতো হয়ে গেছে। এখনও আমি 15 মিনিট এটা হাই আছে ফুটিয়ে নেব। 25 মিনিট হাই আছে আমি ভালোভাবে মিষ্টিটা এই যে সিদ্ধ করে নিয়েছি। একটা মিষ্টি কেটে গেছে হাতার মাধ্যমে। এখন ওভেনটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে সার্ভ করব। একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। এখন এর মধ্যে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি, গরম অবস্থাতেই তুলে নিচ্ছি। এর মধ্যেই রেখে দেবো সুন্দরভাবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন অক্ষয় তৃতীয়ার দিন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।